প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে আমার ছাদের কবুতর পালনের যে ঘরটা ওইটা দেখেছিলাম। তারপরে আজকে দেখাবো যে আমার ছাদের যে গাছপালা কিছু বাগানের মতো করা হয়েছে, যতটুকু পারি নিজের মতো সাজাইছি। যে আম গাছটা আমার হাতে লাগানো, ছাদে প্রচুর রোদ, যে কারণে আমি এই যে ছাদের যে রুমটার ছায়ার নিচে দাঁড়ায় একটু করতেছি। তারপর সামনে যাব, আপনাদেরকে দেখাবো আর কি কি আছে গাছগুলো। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আনার আনার নাকি ডালিম কি বলে এগুলো, কচু আছে, আছে বড়ই। বড়ই যে সিজন না থাকলেও এটা হয়েছে 12 মাসই, আবার ফুল আসতেছে। আমের সিজন, সব গাছে আম আছে প্রায়। তারপরে জাম্বুরা আছে কয়েকটা, জাম্বুরা গাছে প্রথম জাম্বুরা ধরছে, 4-5টা আছে দেখতে পাচ্ছেন। সাথে ছোটখাটো ফুলের গাছ আছে অনেক, যে রজনীগন্ধা একটা ফুল দেখা যাচ্ছে। আর আছে ওইটা কি বলে, কি ফুল, তারপরে আছে পেয়ারা গাছ, এই যে আম, এখানে আছে মালটা গাছ। না, এটা হচ্ছে কমলা গাছ ছিল, ধরে নাই। পেয়ারা গাছ আছে, এটা হয়েছে আরেকটা মালটা গাছ। যদিও গত বছর অনেক মালটা ধরছিল, এবার টিকে নাই কেন জানি। সাথে টমেটো অনেকগুলো টিকছে। যাই হোক, লেবু গাছ আছে, আমি একটু পরে লেবু পারবো। এখন আপনার ভিডিওটা করেনি, আগে সবগুলো গাছ আপনাদেরকে দেখায়। যে আমের মুকুল আসতেছে আবার নতুন করে। পেয়ারা গাছ, পেয়ারা আছে কিছু। আর একটা ডালিম গাছ আছে চিপা দিয়া, যে তারপরে এদিকে আরো কিছু গাছ আছে। এখানে আমের বইলের সিস্টেমটা অন্যরকম। পেয়ারা গাছ, আমড়া গাছ, এটা ধরে নাই। আর একটা আমড়া গাছ আছে যেটার মধ্যে কিছু আমরা আসতেছে, মনে হয় ড্রাগন ফলের গাছ। যেটা কিছু আমড়া গাছে যে ফুল, পাথরকুচি একটু, এটা হচ্ছে উৎফল বলে, যেটা ফল ধরছিল এখন ধরে নাই। বেগুন, ড্রাগন আছে, আরো কিছু গাছ আছে দেশি। এই যে পেঁপের ফুল আসতেছে, অনেক ছোট গাছ তাও। আর কিছু গাছ আছে। আর এখানে একটা পাখির বাসা বানাই দিয়েছিলাম, ওটার মধ্যে মনে হয় দুয়েল পাখি সবসময় আসে বাচ্চা ওঠায়, তারপরে আবার বড় হয়ে চলে যায়। তো শেষ করছি। আল্লাহ হাফেজ।